দক্ষিণ চব্বিশ পরগনার মহেশতলা বাটানগর নিউল্যান্ড মাঠে 111 ফুটের সরস্বতী প্রতিমা। মহেশতলা 34 নম্বর ওয়ার্ডের গোপাল সাহার অনুপ্রেরণায় বাটানগরের দুটি ক্লাবকে একসাথে নিয়ে 111 ফুটের সরস্বতী পুজোর খুঁটি পুজো করা হয়। মেদিনীপুরের শিল্পী সোমনাথ জানান, প্রায় 2 মাস ধরে 30 জনেরও বেশি শ্রমিক করছে এই কাজ। 30 জন শিল্পী বিভিন্ন জায়গা থেকে এসেছেন, তারা কাজ করছেন এবং প্রায় 2 মাস ধরে কাজটা চলছে। এবং এখানে আমরা উপকরণ হিসেবে ব্যবহার করছি যে লোহা এবং বাঁশ, তারপর চট, কাপড়, থার্মোকল, পুরো ঠাকুরটার যে মেটেরিয়াল হিসেবে এগুলোই আমরা ব্যবহার করছি। এখানে এই যে উচ্চতা 111 ফুট, এই উচ্চতা আমরাও একটা এক্সপিরিয়েন্স করছি যে 111 ফুটের একটা কাজ, সেটাকে ঠিকঠাকভাবে বাস্তবায়িত করা। ফলে এখানে মানুষের কাছে মূল আকর্ষণ থাকবে যে এখানে সর্বোচ্চ, এটা এখনও পর্যন্ত এরকম উচ্চতার কাজ হয়নি, এরকম একটা স্কাল্পচার, সেটা 111 ফিটের, এটা আমার মনে হয় বিশ্বের প্রথম। 111 ফুটের প্রতিমা তৈরি করতে ব্যবহার করা হয়েছে লোহার রেক, রড, বাঁশ, চট, কাপড়, থার্মোকল দিয়ে কয়েক হাজার বাঁশ দিয়ে তৈরি হয় পুজো মণ্ডপ। মাত্র হাতে গোনা কয়েকদিন বাকি সরস্বতী পুজোর। ঠিক তার আগে কাউন্সিলর গোপাল সাহার উপস্থিতিতে লোহার রেক তৈরি করে ক্রেনের সাহায্যে 111 ফুটের প্রতিমা তোলার কাজ জোর কদমে। একশো 111 ফুট তো আমরা ফার্স্টে ভাবতে পারিনি। ফার্স্টে আমরা আগে দুটো ক্লাব ছোট ছোট করে পুজো করতাম, কিন্তু আমাদের 34 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর শ্রী গোপাল সাহা মহাশয়, আমাদের অভিভাবক বলতে পারেন, উনি আমাদেরকে ভাবালো যে একসঙ্গে দুটো ক্লাবকে জয়েন করিয়ে পুজোটা করার জন্য, যাতে সবচেয়ে বড় একটা পুজো করা যায়। তো সেই হিসাব করেই আমরা চিন্তায় আনলাম যে সবচেয়ে বড় সরস্বতী করা, কারণ সবচেয়ে বড় দুর্গা তো হয়েছে, এবার সবচেয়ে বড় সরস্বতী করা হোক। তাই জন্য আমরা 111 ফুটের সরস্বতীর দিকে এগিয়েছিলাম। তো কাজ তো মোটামুটি প্রায় শেষের পর্বে চলে আসছে। ক্যামেরায় সৈফুদ্দিনের সঙ্গে গোপাল শীলের রিপোর্ট, এস নিউজ।